বিজয়ী আগে ঠিক কর নিজের মন সাধন ভজন করবি যদি আগে ঠিক কর নিজের মন সাধন ভজন করবি যদি মনবান ধরে পাগল মোনা মোনা তার পাত্র তুমি হইও না মনবান ধরে পাগল তার পাত্র তুমি হইও না নির্জনে করো সাধনা নির্জনে করো সাধনা নবী তুইও আগে ঠিক কর নিজের মন সাধন ভজন করবি যদি গানে কি কয় ঠিক রাখিলে ধর্ম কর্ম মিলবে এমন নিঘুর কর্ম রাখিলে ধর্ম কর্ম মিলবে নামের নিঘুর কর্ম সাধন দেশে মন্দার কর্ম সাধন দেশে মন্দার কর্ম দেখবি খুললে জ্ঞান নয়ন দেখবি খুললে জ্ঞান সাধন ভজন করবি যদি আগে ঠিক কর নিজের মন সাধন ভজন করবি যদি আমার গফুর মাওলানার রূপ দিয়ানে সবাই থাকো জ্ঞানে জ্ঞানে তারে ডাকো রূপ দিয়ানে সবাই থাকো জ্ঞানে জ্ঞানে তারেই ডাকো ভিতরে বাহিরে রাখো ভিতরে বাহিরে রাখো ভিতরে বাহিরে রাখো রাখো সর্বক্ষণ রাখো সদা সর্বক্ষণ সাধন ভজন করবি যদি আগে ঠিক কর নিজের মন বেটা সাধন ভজন করবি যদি আরে সরকার মায়া রানীকে দে বলে মনটা কোলের হালে মায়া রানীকে দে বলে 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 রে মায়া রানীকে দে বলে মনটা কোলের হালে স্বরূপে
ঠিক রাখিলে ধর্ম কর্ম মিলবে নামের নিভুর মর্ম। ঠিক রাখিলে ধর্ম কর্ম মিলবে নামের নিভুর মর্ম। সাধন দেশে মূল্যের কর্ম, সাধন দেশে মূল্যের কর্ম দেখবি খুলে জ্ঞান নয়ন, দেখবি খুলে জ্ঞান নয়ন। সাধন ভজন করবি যদি আগে ঠিক কর নিজের মন, সাধন ভজন করবি যদি আগে ঠিক কর আসতে বাবা। গানে কথা বোঝা যায় তো? অসাধ্য সাধনার ফলে পাবি তুই অমূল্য ধন। আগে সাধন ভজন করবি যদি আগে ঠিক কর নিজের মন। তাই তো আমার মন ঠিক নাই, তাহলে আমার সাধন ভজন কামে আসবে না। কেননা যার মন পবিত্র নাই তার দেহ হয়তো পবিত্র। যার মন পবিত্র নাই তার দেহ পবিত্র। তাহলে মনকে পবিত্র করতে হলে কি করতে হবে? কামেল মুর্শিদের কাছে যাইতে হবে। কামেল মুর্শিদের কাছে গিয়ে তোমাকে আগে দেহটাকে রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রি বুঝছেন তো? জায়গা দলিল, জায়গা জমি রেজিস্ট্রি করেন না? এটাও কিন্তু একটা জমি। এই 3.5 হাত জমি তুমি কত জনের জায়গা মাইপা দাও? আরে মেয়ে নিজের জায়গা মাপছো নেই, আরেকজনের জায়গায় গিয়ে দালালি করো, আরেকজনের জায়গা মাইপা দাও। এই 3.5 হাত দেহটা মাইপা দেখছো? এটা মাপতে হইলে আমার গফুর চিস্তিকে দরকার। এটা মাপতে হইলে আমার গফুর বাবলার কাছে যাও, সে তোমাকে দেহটা মাইপা দেখাই দিবে। এজন্য শোনো, সাধক রজ্জবলী দেওয়ান কি বলছে? আরে যার পীর হয় কামেল ফায়াজ হাসেন, যার হইয়াছে সে পাইয়াছে। পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য বিধান গফুর সামদের হাতে। আরে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান যার যার মুর্শিদের হাতে। তত্ত্ব বিধান যার যার মুর্শিদের হাতে। পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। যার পীর হয় কামেল ফায়াজ হাসেল, যার হইয়াছে সে পাইয়াছে। তুমি যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে গিয়ে মুরিদ না হইবা, একজন মানুষ গুরুর কাছে গিয়ে নিজেকে অর্পণ না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ হইতে পারলা না। তাহলে তোমার মনকে আগে মুরিদ করতে হবে। আমার ভিতরে যে মানুষটা আছে এই মানুষটাকে আগে চিনতে হবে। আমাদের শাসন সময় এই বিশ্বটাকে আমার নবী আসার আগে হিন্দুর এক ঠাকুরের কাছে গিয়ে প্রশ্ন করেছিল, আপনি কে? উনি তার জবাবে বলছেন, আত্মা নং বিধি। আগে তুমি তোমাকে চিনো, পরে আমার সম্পর্কে জানতে আইছো। ব্রিটিশের কাছে গিয়ে প্রশ্ন করছেন, আপনি কে? সে বলছে, নো দাই সেলফ। আগে তুমি তোমাকে চিনো। আমার নবীর কাছে গিয়া সাহাবারও প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি কে? আপনাকে যে আমার মানতে হবে, আপনি কে? আমার নবী সাহাবাদের প্রশ্নের উত্তরে দিয়েছিল, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে চিনেছে নিজকে সে চিনেছে রবকে। আরে তোর ঠিক থাকিলে ধর্ম কর্ম পাবি রে তুই ধূর মর্ম। ঠিক থাকিলে ধর্ম কর্ম পাবি রে তুই ধূর মর্ম। সাধন দেশে মূল্যের কর্ম, সাধন দেশে মূল্যের কর্ম দেখবি খুলে জ্ঞান নয়ন, দেখবি
করি